আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু ইছামতি নদীতে। সেখানে মনোরম পরিবেশ, একেবারে সূর্য খানিকক্ষণ পরে কিন্তু ডুবে যাবে। ত্রিমুখী নদী, তিন নদীর মোহনা। সেখানে আমরা ইউনো মহোদয় এবং সাথে উপসচিব আবু হাসানকে নিয়ে আমরা আজকে সফরে এসেছি। ম্যানগ্রোভ সফর, ম্যানগ্রোভ পরিদর্শন, সাথে সাথে আমরা এই নদী অর্থাৎ ইছামতি নদী অনেক কালের সাক্ষী, অনেক ইতিহাস রচিত রয়েছে। এই নদীকে ঘিরে অনেক কাহিনী কল্পনা রয়েছে। হাসান সাহেবকে একটু জানার চেষ্টা করব, এই চলন্ত ট্রলারে এসে একই সাথে চা চক্র হচ্ছে, সাথে সাথে এই যে নদী ভ্রমণ বা ম্যানগ্রোভ ভ্রমণ, একটা মনোরম পরিবেশ আমরা লক্ষ্য করছি। কি বলবে একটু? এই পড়ন্ত বিকেলে অপর প্রান্তে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং এপাশে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, সাথে এই যে উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা এই খরস্রোতা নদী, যেটি নাম ইছামতি নদী, এই নদী ভারতের ভিতর দিয়ে এসে বাংলাদেশ এবং ভারতের বিভক্তকারী এই নদী, খরস্রোতা নদী চলে গিয়েছে বঙ্গোপসাগরে। তো এই পড়ন্ত বিকেলে এই যে অনুভূতি, এটা তো অনুভূতি তো আর ভাষায় শতভাগ ব্যক্ত করা সম্ভব নয়। অনুভূতি শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করার বিষয়। সত্যি অনেক ভালো লাগছে। যারা সৌন্দর্য পিপাসু মানুষ, যারা পর্যটন প্রিয় মানুষ, পর্যটক যারা আছেন, যারা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবগাহন করতে চান, আমি তাদেরকে আহ্বান জানাবো এই সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় অবস্থিত ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিভ্রমণ করার জন্য এবং এখানকার যে সৌন্দর্য সেটি অবগাহন করার সুযোগ হাতছাড়া না করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আসাদুজ্জামান স্যারকে একটু জানতে চাচ্ছি যে আপনি তো শত ব্যস্ততা থাকেন, সব সময় চাপের মধ্যে থাকেন উপজেলাকে নিয়ে, তো এই যে অবসর একটু বিনোদনের জন্য এখানে এসে অনুভূতিটা একটু ব্যক্ত করবেন প্লিজ স্যার। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা। আমাদের এখানে আজকে রূপসী দেবহাটা পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসেছেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব জনাব আবুল হাসান স্যার। দেবহাটা সবচেয়ে পরিচিত হয়েছে এই এলাকার কৃত্রিমভাবে তৈরি যে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, যেটা স্থানীয়ভাবে কেওড়া বন নামেও পরিচিত। এখানে সুন্দরবনের পাশাপাশি একই সাথে ইছামতি নদী, যেটা বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হিসেবে পরিচিত, দেবহাটা উপজেলা থেকে ইছামতি নদীতে ভ্রমণ করে একই সাথে আমরা এখন একেবারে পড়ন্ত বিকেলে আমরা ইন্ডিয়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত যেটা সেটাও উপভোগ করছি। সাথে সাথে নদীরতে নৌকা চড়ার যে উপভোগ্য বিষয়, অসাধারণ একটা অনুভূতির ভিতরে আমরা বিরাজ করছি। আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করছি এই পর্যটন কেন্দ্রকে দেশের অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপনা বলেন, পর্যটন স্পট বলেন, পিকনিক স্পট বলেন, এইভাবে তৈরি করতে। এখানে দর্শকদের আসা যাওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, সাথে সাথে আবাসনের ব্যবস্থা আছে। এখানে আসলে সুন্দরবনের টোটাল সুন্দরবন ভ্রমণের একটি অনুভূতি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সাথে সাথে স্থানীয় যারা আছে ওনাদের সহযোগিতা পাই, আমাদের প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করি। তো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত উপসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মানিত একান্ত সচিব
জনাব মোহাম্মদ আবুল হাসান স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার শত ব্যস্ততার মাঝেও আমাদের এলাকায় এসেছেন। স্যার এই এলাকা নিয়ে অনেক ভাবেন, অনেক চিন্তা করেন, উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্যারের এই আন্তরিকতারই ফলশ্রুতিতে স্যার নিজের তাড়নায় নিজের এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটনে এসেছেন, এলাকার উন্নয়ন কাজ দেখছেন, আমাদের দেবহাটার উন্নয়ন কাজও দেখছেন। স্যারের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আমরা খেলার মাঠে থাকি, সেটা একটা আনন্দ পাই, অনুভূতি পাই, আর ভালো লাগা কাজ করে। কিন্তু এই যে ইসামতি ভ্রমণ স্যারেদের সাথে এসে বা ছোটো ভাইদের সাথে এসে সত্যি আমারও খুব আনন্দ লাগছে, উপভোগ করছি আজকের